গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভাবলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকাল সকালে আজকে ক্যামেরা অন করে দিলাম। তো সকালবেলা ঘুমের থেকে উঠে আমি ব্রাশ টাশ করে জল নিয়ে বসি আর কি। আমি 1 বোতল পুরোটাই জল খাই, একটু হালকা গরম করে নিয়ে। আর পেপারটা নিয়ে বসি, আমার একটু অভ্যাস। আমার পুরো পেপার পড়ার সময় হয় না সকালবেলায়, তাই পুরোটা পড়ি না, শুধু হেডলাইন্সগুলো দেখি, যেটা একটু ভালো লাগে সেটা একটু পড়ি। আর হেডলাইন্সগুলো সব পড়ে নিই আর কি। মেইনলি হেডলাইন্সগুলোই পড়ি। তো হঠাৎ যদি কোনো একটা ইম্পর্ট্যান্ট বলে মনে হয় বা কিছু ওটার টপিক কিছু যদি সেরকম থাকে, তাহলে একটু পড়ে নিই। আর এখানে আমার অলরেডি জল খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। তাই একটু ছিল তো ওটা খেয়ে নিলাম। পুরো 1 লিটার জল আমি সকালবেলা খেয়ে নিই ঘুমের থেকে উঠে, একটু হালকা গরম করে নিই। তারপর আজকে মঙ্গলবার, বিপত্তারিণী ব্রত করেছিলাম। তো সেজন্য মেয়েকে বললাম একটু ভিডিও করতে। ওকে বললাম আমি কি করছি সেটা দেখাতে, ও আবার অন্যদিকে ভিডিও করে ফেলছে। তো যাই হোক, স্নান টান করে রান্না টান্না শেষ করে এসেছি। খিচুড়ি লাবড়া বানিয়েছিলাম। কী বলে, পুজোতে দিইনি, আমরা খাবো বলেই বানিয়েছিলাম। খিচুড়ি লাবড়া, পাঁপড় ভাজা এসব বানিয়েছিলাম। তো আর তারপর পুজোর স্নান টান করে এসে সকাল সকালই পুজোর আয়োজন করছিলাম। তো করতে করতে ওকে বললাম একটু ভিডিও করে দে আমাকে, আমি পুজোর রেডি করছি। তো আমাকে ভিডিও করে দিচ্ছে। আবার এদিক ওদিক কোথায় কোথায় ক্যামেরা ঘোরাচ্ছে, আবার কোনটা ঠাকুর সেটা আমাকে জিজ্ঞেস করে। এবার ঠাকুরের ফটো আমি নামিয়ে ফেলেছি, ও পুরো ঠাকুর ঘর দেখাচ্ছে। ও বলছে মা আমি পুরো ঠাকুর ঘরটা একটু দেখাই সবাইকে। এবার পুরো ঠাকুর ঘর ঘুরে ঘুরে দেখালো। তো ওটা ঠাকুর ঘরে আমি সব পুজোর আয়োজন করছি, সব রেডি করছি, ফল টল কেটে টেটে রেডি করছি। এই যে ঠাকুর এখানে বসিয়ে নিয়েছি আসনে। আর এদিকে লক্ষ্মীর আসন তো আছে, লক্ষ্মী আছে, গুরুদেব আছে। তো ওদের দুটো আসন আছে। আমি বিপত্তারিণী মাকে বাইরে বসিয়ে নিয়েছি। ফটো ছিল ওপরে ওয়ালে, তো ফটোর থেকে নামিয়ে তো বসিয়েছি। ও আমাকে বলছে যে মা আমরা কেন ঘরে দুর্গাপুজো করি না। তো দুর্গাপুজো আমি ওকে বললাম যে দুর্গাপুজোটা পট করে সবাই করতে পারে না, সেজন্য ঘরে করা হয় না, বেশিরভাগই সবাই বাইরেতে করে। মানে আমাদের ক্যাম্পাসে খুব বড় করে দুর্গাপুজো হয়। তো সেটাই ওকে বলছিলাম। আমাদের সোসাইটিতে অনেক বড় করে হয়, প্রতি বছর দুর্গাপুজো হয়। তো এবার আমার পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর পাঁচালি পড়া হয়ে গেছে। আমি নিজেই পুজো করেছি। তো পাঁচালি টাচালি পড়ে টরে আরতি করে তারপরে ওকে ডেকেছিলাম প্রণাম করতে। আমি সে ঠাকুরের প্রণাম করে যা। তো ছেলেকেও ডেকেছিলাম, ছেলে আর আসছে না। ওকে বললাম প্রণাম কর, ও আসছে না। ও ওখানে বাইরেই থেকে দরজার সামনের থেকে ও প্রণাম করে টরে চলে যাচ্ছে। ও আর সামনে আসবে না। ওকে বারবার ডাকলাম বাবা আয় প্রণাম কর, আর এই যে আমি ডাকছি ওকে, ও আসবে না। ও ওখানে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে প্রণাম করছে। ও নাকি ভেতরে ঢুকবে না। ওকে বলছি এসে প্রণাম করে যেতে, ও আর প্রণাম করছে না। তারপর কি বলে, এই আমার পুজো হয়ে গেছে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।